আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা জগা খিচুড়ি মার্কা ব্লগ। যাই হোক, মানে অনেক দিনের অনেক জায়গা যাওয়ার ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে ভিডিওটা বানিয়েছি তোমাদের জন্য। সো না টেনে পুরো ব্লগটাই দেখবে, আশা করছি তোমাদের খুব বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছো তোমরা সবাই? এই তো আলহামদুলিল্লাহ, তোমাদের দয়া আমরাও খুব ভালো আছি। এই তো ওই দিন সকালবেলা সুরাকে নিয়ে স্কুলের জন্য বের হয়ে গেলাম। তারপর যে মানে প্রত্যেক দিনের মতনই তো আমরা তো নাস্তা টাস্তা খেতে বের হই সবাই একসাথে। তারপর আমরা নাস্তা টাস্তা করতে গেলাম। তারপরে এই তো আমাদের এক ভাবি, অজান্তা ভাবি, সে তো কক্সবাজার গিয়েছিল বেড়াতে। আমাদের সবার জন্য একরকম গিফট নিয়ে আসে, মানে গলার লকেট, তারপর হচ্ছে হাতের ব্রেসলেট, তারপর আচার টাচার আরও অনেক কিছু। যাই হোক, ভাবি সবগুলো গিফট আমাদের সবাইকে দিল। তারপর আমি একটু বের করে দেখলাম, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং আমাদের সবারই খুব বেশি মানে পছন্দ হয়েছে। তারপরে এই তো আফিয়ার আম্মু আমি একসাথে বসেছিলাম, একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপর বাসায় এসে সুরাকে দেখাচ্ছিলাম যে দেখো তোমার আন্টি কি গিফট দিয়েছে। সুরামণি তো মানে খুবই খুশি হয়েছে, ও আমাকে বলতেছিল মা এটা আমি পরবো। যাই হোক, ওই পরবে, আর আমার গলায় টলায় এগুলোর পরার এত কিছু প্যারা নেই, আমি তো সব জায়গায় হিজাব পরেই যাই। তারপরেই তো আমি দেখাচ্ছিলাম আচার টাচার অনেক কিছুই নিয়ে আসছে। যে আমাদের কথা চিন্তা করে আমাদেরকে ভালোবেসে এত কিছু নিয়ে আসছে, এটাই তো অনেক, তাকে অনেক বেশি থ্যাঙ্কস। তারপর এই তো মানে বললামই তো এটা একটা জগা খিচুড়ি মার্কা ভিডিও। তারপর আমি যে একটু সাজিয়ে গুজিয়ে নিচ্ছিলাম যে একটু ভিডিও টিডিও করবো, ভাবিকে একটু থ্যাংক ইউ জানাবো। তারপর আর কি, মানে অনেক দিন তো ধরে ব্লগ ভিডিও শেয়ার করতেছি না, মানে এত অলস হয়ে গিয়েছি কি আর বলবো। তারপর ওই দিন সুরামণির জন্য একটা ক্লিপ সেট, মানে সবসময় যে দোকান থেকে কেনাকাটা করি, ভাইয়াটা যাওয়া মাত্রই আমাকে এই পাতাটা বের করে দেখায় যে এটা নতুন আসছে, চাপা নিতে পারেন। আর আমার তো দেখা মাত্রই বের হয়ে গেল, মানে পার্টির জন্য একটা বেস্ট। কোথাও মানে দাওয়াত টাওয়াত খেতে গেলে ক্লিপগুলো গর্জেস আর কালারফুল, মানে প্রত্যেকটা কালার সুন্দর। আমি যে কোনটা রেখে কোনটা আনবো, তাই আমি পুরো পাতাটাই নিয়ে এসে পড়েছি। আর আমার সাথে সবসময় এমনটাই হয়। তারপর ওই দিন বিকেলে আপনাদের ভাইয়ার সাথে মানে আমাদের এক আত্মীয় অসুস্থ, তাকে দেখতে গিয়েছিলাম হসপিটালে। তারপর এখান থেকে বের হয়ে মানে এখানের বুটটা আমার কাছে খুবই ভালো লাগে। আমরা যখন ওই সাইডে যাই এই বুটটা মানে বুট মাখাটা খাই। তারপর এর আগেও খেয়েছি। তারপর ওই দিন আর ভিডিও নিইনি, তারপর ওই দিন একটু ভিডিও নিলাম। তারপর এখানে পিঠা টিঠা অনেক কিছু ভাজা পোড়া হচ্ছিলো, তেলের পিঠা, তারপর ডিম পোয়া, মানে এগুলো তো খুবই বেশি ভালো লাগে। অসুস্থ হোক তারপরও মানে আমরা তো এগুলো খেয়ে অভ্যস্ত। মানে আমাদের সাথে কে কে আছেন একমত বলেন। আর সুরামণি তো খুব বেশি খুশি হচ্ছিল, তার বাবাকে কি জানি বলতেছিল, সেও মানে এগুলো খুব বেশি লাইক করে। তারপরে এটা আরেক দিনের ভিডিও, আমরা একটু মার্কেটে গিয়েছিলাম একটা কাজে। তারপর সুরামণি পুতুলটা কিনলো ওর বাবার কাছ থেকে। মানে অনেক দিন ধরেই তার ইচ্ছে ছিল সেই পুতুলটা কিনবে, বলতেছিল। মানে ওর স্কুলের সাথে যে দোকানটা ছিল সেই দোকানের সেম পুতুলটা, কিন্তু অনেক বেশি দাম ছিল। আমি বলতেছিলাম যে কিনে দিব, বাচ্চাদেরকে তো একবারে চাইলেই কিছু কিনে দিতে হয় না, একটু ওয়েট করাতে হয়। কিনে তো দেই, কিন্তু একটু ওয়েট করাই। তারপরে এই তো বাসায় এসে সে তো আমাকে বলতেছিল মা ভিডিও চালু করো, আমি একটু ভয়েস দিব, মানে আমি এটা আনবক্সিং করব, আন্টিদের সাথে সবার সাথে শেয়ার করব, তুমি একটু ভিডিও নাও। তারপর আমি আর কি করার, তার ভিডিও তো আমাকে নিতেই হবে। তারপর আমি ভিডিও নিচ্ছিলাম। সে তো তার এলসার এনা, সে তো খুব বেশি লাইক করে ওদের। তারপর পরিও মানে দেখেন সামনে এসে পড়েছে, মানে সুরার সাথে আনবক্সিং করবে, কি এনেছে সেটা দেখবে। সারাদিন ওদের খুনসুটি থাকেই আমাদের ঘরে। যাই হোক, মাশাআল্লাহ বলে দিবেন সবাই। তারপরেই তো সে বের করলো, কিন্তু খুলতে পারছে না। তারপর আমি ওকে একটু হেল্প করলাম যে আসো দেখেই, মানে স্কুলের সামনে মানে দেখতেছিল অনেক দিন ধরেই, আমাকে বলতেছিল মা কিনে দাও কিনে দাও। ওর বাবার থেকে টাকা নেয় আর আমি সে টাকাগুলো ভেঙে ফেলি। যাই হোক, তারপর ওর বাবার সাথে মার্কেটে ওই দিন গিয়েছিলাম, আর মার্কেটের গেটেই মানে সে এই পুতুলটা দেখেই তো আর সেখান থেকে আসবে না, তাকে কিনেই দিতে হবে। তারপর আর কি করার, বাচ্চা মানুষ কিনে দিলাম। অনেক 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 দিনের ভিডিও জমা হয়ে গিয়েছিল, মানে ব্লগ বানাবো, এডিট করব, তোমাদের সাথে শেয়ার করব, ওই সময়টাই মানে এত অলস হয়েছি। সবাই ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবা প্লিজ।